ধর্ম ব্যবসায়ী, ধর্মের নামে ভণ্ডমির দোকান যারা খোলে, যারা ধর্মের নামে নারী দেহ শোষণ করে, তারা ধর্মের নামে ছোট ছোট বাচ্চাদেরকে কতল করে, যারা ধর্মের নামে মানুষকে কুসংস্কার দেয়, তারা যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। কেন? ইসলামের আলো তাদের অসভ্যতার নোংরা ড্রেসকে খুলে দিয়ে তাদের নোংরা ক্যারেক্টারকে মানুষের কাছে বারবার খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা বিরোধী করে। 3 নম্বর বিরোধী করে কারা? যারা অশিক্ষিত, ইসলাম সম্বন্ধে জানে না। ভালোবাসার ব্যক্তি বলেছে বিরোধী করো, বিরোধী করে, এক কথাও পড়েন ইসলাম নিয়ে, তারা বিরোধী করে। এই যে বিরোধী সংখ্যাটা বললাম, এদের সঙ্গে কিন্তু আমাদের দুশ্মনী নাই, এদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। কারণ এই শ্রেণীটা অন্ধকারে আছে বলে বিরোধী করে। এদের সঙ্গে আমাদের দুশ্মনী করলে এই শ্রেণী অন্ধকারে আরো চলে যাবে। এদের সঙ্গে সম্পর্ক, বন্ধুত্ব বাড়াতে হবে যাতে এরা সত্য আলোটা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক শ্রেণী বিরোধী করে, যে 3 শ্রেণী বললাম বা প্রথম 2 শ্রেণী যার কথা বললাম, এই 2 শ্রেণীর থেকেও আরো ভয়ঙ্কর হলো এই 4র্থ নম্বর শ্রেণী, যারা লেবাসে, আখলাকে, কথাতে, দাড়িতে, টুপিতে, আমাদেরই ঘরের জন্ম নেয়া, অর্থের লোভে, পদের লোভে ইসলামের দুশ্মনদের সঙ্গে গোপন আতাত করে ইসলাম ও ইসলামের অনুসারীদেরকে ভুল পথে নিয়ে যাবার চেষ্টা করে। এই সম্প্রদায় হলো সবথেকে বড় খতরনাক। এদেরকে শরীয়তের ভাষায় বলা হয় মুনাফিক মুসলমান, যেটা আজকে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়ে গেছে। তাই মসজিদে আকসাও নিরাপদ নয়, আয়া সুফিয়া নিরাপদ নয়, আমার মক্কা মদিনার ইজ্জত আবরু নিরাপদ নয়। আর আমরা হিন্দুস্তানের মানুষ, আমাদের বাবৃত গেছে আজও যত মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফ সম্পত্তি আছে, এগুলো আজকে নিরাপদ নয় এই গাদ্দার মুনাফিক গুলোর জন্য। আমি এসেছি ইসলামের কথা বলতে, তাই তো নাকি? হ্যাঁ, ইসলামের কথা যখন বলবো, ইসলামের দুশ্মন যারা, তাদের থেকে সতর্ক তো করব। কেন? ভালোবাসার দুটো সাইড হয়। সন্তানকে যেমন ভালো খাদ্য খাওয়াবো, অপরদিকে যে খাদ্য খেলে সন্তানের ক্ষতি হবে সেটার বিষয়েও বুঝাবো, এটা খেও না বাবা। সন্তানকে যেমন আমি ভালো ছেলের সঙ্গে মিশার পরামর্শও দেবো, তেমন আমি অপরদিকেও এ পরামর্শ দেবো, বাবা সমাজ বিরোধী যারা, সারাবি জালিম যারা, এদের সঙ্গে মিশো না বাবা। তাই তো নাকি? আমরা অনেকে মনে করি ইসলাম ভালো কাজ করার নাম। ইসলাম অবশ্যই ভালো কাজ করার নাম, কিন্তু আমরা সবাই বুঝি কোনো গাছ লাগালে সেই গাছটাকে বাঁচাতে গেলে আগাছাগুলোকেও মারতে হয়। তাই তো নাকি? গাছ লাগিয়ে দিলাম, সাইডে আগাছাও রয়েছে, আমার গাছ থাকবে না। ধান লাগালাম, যে কোনো জিনিস লাগালাম, তাকে নিরাপদ রাখার জন্য মাঝে মাঝে আগাছাগুলোকে নিরোতে হয়, তুলে ফেলে দিতে হয়। আল্লাহ পাক আমাদেরকে এটাই শিখিয়েছে। কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম দুটো সাইড। ট্রেন লাইনে যেমন দুটো পাট্টি থাকে, তার উপর দিয়ে ট্রেন নামক গাড়িটা যায়, তো ইসলামের এই গাড়িটা বা ইসলামের এই চলাটাও দুটো পাট্টির উপর দিয়ে চলছে, দুটো সাইড আছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নামাজ, শুধু দাড়ি, শুধু টুপি, শুধু হজ, শুধু রোজা, শুধু যাকাত, শুধু মসজিদ, শুধু মাদ্রাসা নিয়ে থাকার নাম শুধু ইসলাম নয়। আপনার সমাজনীতি, আপনার পরিবার নীতি, আপনার রাষ্ট্রনীতি, আপনার রাজনীতি, আপনার বিজনেস নীতি, আপনার সম্প্রীতি নীতি, আপনার মানববন্ধন নীতি, সমস্ত নীতি কিভাবে হবে সেই নীতি আমার রাসূলুল্লাহ শিখিয়েছে। যেটা ওই নীতির উপরে যারা চলবে তারাই হলো জান্নাতি, ওই নীতির বাইরে যারা চলবে তারা হলো জাহান্নামী। বুঝতে পারছেন? আপনি ভারতে থাকেন, আমেরিকায় থাকেন, জাপান, লন্ডন, যেখানেই থাকেন, আপনার জন্য মডেল একজনই, উসওয়াতুন হাসানা, সব থেকে ভালো মডেল তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কারো কথা চলবে না। ইসলাম দুটো কথার উপরে, কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ, এর উপরে ইসলাম। তাই আপনি যাই করবেন আপনাকে মাথায় রাখতে হবে আমার স্রষ্টা আমাকে কিন্তু পরীক্ষার জন্য পাঠিয়েছে। স্রষ্টা যাতে রাজি সেটা করব, স্রষ্টা যাতে নারাজ সেটা করব না। স্রষ্টাকে রাজি করতে গিয়ে দুনিয়া যদি বেজার হয়, হোক কে যাক, দুনিয়া আমার কেউ নয়, বাপ ছেলের নয়, ছেলে বাপের নয়। কিছুদিনের মারা গেলে তাড়াতাড়ি করো, লাশ পচে যাবে, বেশিক্ষণ রেখো না, ছেলেই বলবে। আর বাপ ও ছেলের সঙ্গে 1 ঘন্টার জন্য কবরের ভেতরে থাকবে না। অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে এই দুনিয়া শুধুমাত্র একটা পরীক্ষা সেন্টার। প্রতিটা সেকেন্ড, প্রতিটা ন্যানো সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাস টানা ছাড়া সবটাই আল্লাহর পরীক্ষার মধ্যে আছি। যেমন দুনিয়ায় হার কামিয়াবির আগে একটা পরীক্ষা দিতে হয়। পরীক্ষার হল 4 ঘন্টা হোক 3 ঘন্টা, ঘন্টা বেজে গেলে আর সুযোগ নাই, খাতা জমা দাও। রেজাল্ট আউটের দিনে হয় হাসবেন নাই কাঁদবেন। এ দুনিয়ায় প্রতিটা সেকেন্ড আমাদের জন্য পরীক্ষার হলে আছি। মৃত্যুর ঘন্টা যখন বাজবে খাতা জমা পড়ে গেল, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। ময়দানে মাশরে সেদিন আমলনামা দেওয়া হবে, যেদিন উঠানো হবে সেদিন বিচারের দিনে আপনার আমলনামা যদি ডান হাতে পান আপনি সাকসেসফুল। দুনিয়ার ফুটপাতে যদি থাকেন ওখানে যদি ডান হাতে আমলনামা পান আপনি সাকসেসফুল। আর দুনিয়ায় যদি পৃথিবীর বাদশা হয়ে ওখানে বাঁ হাতে আমলনামা পান আপনি আনসাকসেসফুল। মনে রাখবেন, দুনিয়ার যত বড় বড় সম্ভ্রান্ত পৃথিবীর বিখ্যাত রাজা মন্ত্রী ছিল সব, তাদের ঠিকানা কিন্তু জাহান্নামে। ফেরাউন জাহান্নামে, নমরুদ জাহান্নামে, সাদ্দাত জাহান্নামে। এরা তাহলে প্রকৃত সাকসেসফুল নয়। প্রকৃত সাকসেসফুল তো সে যে মহান স্রষ্টাকে খুশি করতে পারলো, যিনি আপনাকে 2টো চোখ, 2টো কান, 2টো হাত, 2টো পা, জিন্দেগি দিয়েছে। নিঃশ্বাস টানছেন, নিঃশ্বাস ছাড়ছেন, যিনি দিয়েছে তার জন্য জিন্দেগি কাটিয়েছেন, তবেই আপনি কামিয়াবি। তাই তিনি জানাচ্ছে তোমরা যদি কামিয়াবি হতে চাও, আমি তোমাদের রব, আমার পাঠানো বাণী কোরআনের মধ্যে আমি জানাচ্ছি, মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করছে মানো, যা নিষেধ করছে ছাড়ো, তবেই তোমরা কামিয়াবি। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে আসো। নামাজ নবীর থেকে নিলেন, আর ব্যবসাটা কার থেকে নিলেন? রোজাটা নবীর থেকে নিলেন, সংসার জীবনটা কার থেকে নিলেন? হজটা নবীর থেকে নিলেন, সমাজনীতিটা কার থেকে নিলেন?
আপনাকে সবটাই রাসূলুল্লাহর থেকে নিতে হবে। দুনিয়ায় আরো যিনারা আছেন তিনারা কি করছে আমার বিষয় নয় ওটা। কেন আমি আপনি বিশ্বাসী কবর আছে, আমি আপনি বিশ্বাসী ময়দানে মাশর আছে, আমি আপনি বিশ্বাসী ফেরেশতা জান্নাত জাহান্নাম আছে, আমি আপনি বিশ্বাসী উঠানো হবে, তাই তো নাকি? তাহলে অন্যকে কি করছে তো আমাকে দেখলে চলবে না, অন্য কিভাবে চলছে আমাকে তো দেখলে চলবে না। আমাকে চলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। হায় 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 হায়, আজ আমরা রসুল ভুলা হয়ে গেলাম। আর এই যে রসুল ভুলা হয়েছি, আমরা এমনি এমনি ভুলা হইনি, আমাদেরকে ভুলানো হয়েছে, ভুলানো হয়েছে। আজকে যে জায়গায় পৃথিবীর মুসলমান দাঁড়িয়ে আছে, এই জায়গায় আসতে গিয়ে 100 বছর ধরে জালিমরা চেষ্টা করেছে, তারপরে এই জায়গায় এসে পৌঁছেছে। আমরা নবীর দ্বীনকে ভুলে যাচ্ছি। আমার নবী কতটা কষ্ট করেছে এই দ্বীনের জন্য, সেই রসুলের দ্বীনের জন্য আমরা কি করলাম? আজ এই মসজিদ, এই আজান, এই দাড়ি, এই টুপি আপনার মন্ডলিকাতে, আমার ফুরফুরা শরীফে এমনি এমনি চলে আসেনি। হাজারো মা সন্তান হারা হয়েছে, লাখো বোন বিধবা হয়েছে, হাজারো সন্তানরা এতিম হয়েছে। তারপরে আপনি আপনার স্রষ্টাকে পেয়েছেন, আপনি ইনসাফ পেয়েছেন, ইনসানিয়াত পেয়েছেন। 1500 বছর আগে গরিবের ঘরে ছেলেদের কোমরে রিহা শিকল বেঁধে বাজারে বিক্রি হতো, কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, নারী ভোগের জিনিস ছিল। মক্কার মতো জায়গাতে উলঙ্গ নারীর নাচ হতো, বাচ্চা বাচ্চা শিশুগুলোকে তাদের খোদাকে খুশি করার জন্য বলি দেওয়া হতো। এই ছিল পৃথিবীর উলঙ্গ নগ্ন চরিত্র। রোমের মতো সাম্রাজ্য, তারা বড় বড় স্টেডিয়াম তৈরি করে সেখানে গরিবদের ঘরে যুবকদের ছেড়ে দিত, অপর দিকে ষাঁড় বাঘকে ছেড়ে দিত। গরিবের ছেলেরা ষাঁড়ের গুতোয় বাঘের থাপায় মারা যেত, তারা আনন্দ করত। যেমন কিছুদিন আগে স্ক্রিন ফাইলে দেখলাম পৃথিবীর বড় বড় দেশের নেতাগুলো ছোট্ট ছোট্ট ফুলের মতো কুড়ি বাচ্চাগুলোকে নিয়ে তারা ভোগের পাত্রী বানিয়েছে, তাদেরকে আবার জুস করে স্যুপ করে খাচ্ছে। এর থেকেও ভয়ঙ্কর চরিত্র সেই সময় ছিল। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেই মুসলমানদের জন্য লড়তে আসেনি, তিনি মানুষ জাতির জন্য লড়েছিল। মানুষ জাতির গরিব সমাজেরা আমার রাসূলুল্লাহর উদার দেখে, মনুষ্যত্ব দেখে, ইনসাফ দেখে তারা দলে 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 মুহাম্মদ রাসূলের হ্যাঁ নাই না বলে নবীর তারা প্রেমিক হয়ে কলেমা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ দেখিয়ে নয়, রোজা দেখিয়ে নয়, হজ দেখিয়ে নয়, আমরা আজকে নামাজ পড়ে গর্ব করি আমি নামাজি, আমার দাড়ি আছে, আমার টুপি আছে। আরে এগুলো দেখিয়ে সমাজের কোনো লাভ নাই, এগুলো আপনার ব্যক্তি জীবনের লাভ। আপনি নামাজ পড়বেন, আল্লাহ আপনার উপরে খুশি। আপনার দাড়ি আছে, নবী আপনার উপরে খুশি, সুন্নাত রেখেছেন, আপনার ব্যক্তি জীবনের লাভ। রোজা রাখবেন, আপনি ক্যান্সারের মতো রোগ থেকে বাঁচবেন, লিভার আপডেট হবে। আপনি হজ করবেন, আপনি বেগুনা হয়ে যাবেন, আপনার জন্য লাভ। সমাজের কি লাভ হলো? অমুসলিম কি মজা পেলে থেকে? কিন্তু আমার রাসূলুল্লাহর আখলাক, আমার নবীর আদর্শ, আমার নবীর মানবতা, আমার নবীর অন্য ধর্মের মানুষের উপরে প্রেম ভালোবাসা, গরিব দুঃখীদের জন্য আমার নবীর যে সংগ্রাম, লড়াই, সেই লড়াই দেখে অসহায় গরিব দুঃখীরা, বেলালের মতো মানুষরা, হাফসি দেশের কালো মানুষ, গোলাম একটার পর একটা বাজারে বিক্রি হতে 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 মক্কার বাজারে বিক্রি হয়েছে। উমাইয়া তাকে খরিদ করেছে, ঘরে নিয়ে যে তার উপর জুলুম করে, অত্যাচার করে, পেটে মারে। যুবকের কানে খবর এলো একজন এসেছে আব্দুল্লাহ হুজুরের ঘরে, আম্মা আমেনার কোলে
বড় হয়েছে, তিনি বলছেন মোহাম্মদ রসুল তিনার নাম, তিনি গরিবদের বাঁচাতে এসেছে, দাসত্ব প্রথা বন্ধ করতে এসছে, জুলুমকে বন্ধ করতে এসছে। বেলালের ভাঙা হৃদয়ে একটা আশার আলো জাগলো, হয়তো আমি জনমের মতো এই জুলুম থেকে একটু আজাদ পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন গোপনে 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 আমার রাসূলুল্লাহর কাছে যে হাজির, আমার নবী লোককে বুঝাচ্ছে, খবরদার, মানুষে মানুষকে জুলুম করো না, মানুষে মানুষকে খুন করো না, নারীদেরও বাঁচার অধিকার আছে, গরিবের বাঁচার অধিকার আছে, ইত্যাদি ইত্যাদি মানুষের কথা, মানববন্ধনের কথা, প্রেম ভ্রাতৃত্বের কথা এইসব শোনাচ্ছে। হযরতে বেলালের চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আগিয়ে এসে রাসূলুল্লাহর কদমে পড়লেন, হুজুর আপনি আমাকে বাঁচান, আর গোলামির জিন্দেগি কতদিন কাটাবো। আল্লাহ নবীর হাত ধরলেন, ইমানের কালেমা পড়লেন, রাসূলুল্লাহর কদমে আসলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বেলালকে কি মর্যাদা দিল! কাবার মতো সম্মানীয় ঘরে, আল্লাহর ঘরে ছাদে উঠে আযান দিবারও ক্ষমতা পেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। আমরা ইসলামকে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে বেঁধে রেখে দিয়েছি। সংসারে ইসলাম নাই, কারবারে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, রাষ্ট্রনীতিতে ইসলাম নাই। আবার এ কথা বললে বলবে ধর্মকে রাজনীতি আনছেন কেন রে বাবা? রাজনীতির ধর্ম কি সেটাই তো মানুষ ভুলে গেছে। রাজনীতির ধর্ম দুটো, দেশপ্রেম, মানব প্রেম। এই দেশ সেবা, মানব সেবা, দেশ সেবা, মানব সেবা, এটাই শিখিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে এটাই চাইছি, আমাদের জিন্দেগির প্রতিটা মুহূর্তে রসুল ছাড়া অন্য কাউকে ফলো করলে আমরা যত দিন যাবে আরো ধ্বংসের দিকে যাব। আজকে দেখুন না, পুরো বিশ্ব জুড়ে মুসলমান মার খাচ্ছে। কারণ কি? ওই মডেলটা মুসলমান রয়ে গেছে, ঠোলটা মুসলমান রয়ে গেছে, বাহ্যিক মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, নামাজি বেড়েছে, দাড়ি টুপি বেড়েছে, মোল্লা মনীষা মুফতি পীর পীরজাদা বক্তা অনেক বেড়েছে, কিন্তু মোহাম্মদ রসুলের যে নীতি আদর্শ, আখলাক, চরিত্র, সিস্টেম, প্রক্রিয়া, ওটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। আল্লাহ নবী বললেন মদ মুক্ত, নেশা মুক্ত সমাজ চাই। আর উম্মতে মুহাম্মাদি আজকে আমরা নেশা মুক্ত সমাজ তো দূরের কথা, নেশা যুক্ত সমাজ গড়ার জন্য আমরা আজকে লড়াই করছি নেশাওয়ালাদের সাথে। বলুন, আল্লাহ নবী বললেন জুলুম মুক্ত সমাজ চাই। আজকে উম্মতে মুহাম্মাদি মিডিয়াতেও দেখুন, শুধু উঠছে মুসলমান অমুক, মোল্লা অমুক, অমুক অমুক। খারাপ নেবেন না, ভোটটার ঘোষণা হতে না হতে 5 জন মরল, 5টাই মুসলমান। বলুন, তাহলে আমরা কোন পথে চলে গেলাম? আমাদের পথটা কি? আপনার শখ রাজনীতি করার করুন না, ইসলামে নিষেধ নাই, কিন্তু জুলুম করে নয়, বেইনসাফি করে নয়, মানুষকে লুটে নয়, খুন করে নয়, মানুষের অধিকার কেড়ে নিয়ে নয়, বেইনসাফি করে নয়, কারো ধর্মের উপরে আঘাত দিয়ে নয়। আপনি যদি মুসলমান নেতা হন, তারপরও অমুসলিমের ধর্মের স্থানে আঘাত দিবার ইজাজত আপনাকে দেয়নি। এর নাম ইসলাম। কিন্তু আজ বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা গাফিল হয়ে যাওয়ার দরুন পুরো দুনিয়া জুড়ে আমার ধর্মকে, আমাদেরকে টার্গেট করা হয়েছে। যেদিকেই কান পাতবেন দেখুন, মুসলমান এই, মুসলমান ওই, মুসলমান জঙ্গি, মুসলমান মৌলবী মৌলবাদী, মুসলমান এই, মুসলমানকে মারো, মুসলমানের মসজিদ ভাঙো, মুসলমানের কবর, সবাই মিলে মুসলমান মুসলমান মুসলমান। দিন রাত আমাদেরকে টার্গেট করা হচ্ছে। যারা টার্গেট করছে এর আগেও করেছে,